তার কাছে ঈমান আছে, তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে। আর যার কাছে ঈমান নেই, ঈমান হারা, সে যদি পৃথিবীর 1 নাম্বার ধনীও হয় তবুও সে সর্বহারা। ঈমান হারা সর্বহারা, বলেন ঈমান হারা সর্বহারা, তার কিছুই নেই। ঈমান হারা সর্বহারা। যদি আমার প্রিয় কোনো যুবক ভাই আমাকে এই প্রশ্ন করো যে হুজুর, ঈমান হারাকে আপনি সর্বহারা বলতে গেলেন কেন? ওর তো সবই আছে। সর্বহারা তো এমন মানুষকে বলে যার কিচ্ছু নেই, সব হারা। কিন্তু যেই মানুষটাকে আপনি সর্বহারা বলছেন ঈমান হারা হওয়ার কারণে, তার তো সবই আছে। বাড়ি, গাড়ি, টাকা পয়সা, অর্থ করি, যশ খ্যাতি, শিক্ষা দীক্ষা, পদমর্যাদা, সুনাম সুখ্যাতি, ক্ষমতা, সবকিছুই তো আছে। শুধু একটু সামান্য ঈমানটুকুই না নেই। এই কারণে আপনি তাকে সর্বহারা বলতে গেলেন কেন? যদি কোনো যুবক আমাকে এই প্রশ্ন করো, তাহলে শোনো, আমি তোমাকে একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাই। ধরো কয়েক যুবক ভাই তোমরা মিলে বসে গল্প করছো, আড্ডা দিচ্ছ। হঠাৎ করে তোমাদের এক বন্ধু বুকে একটা হাত চাপা দিয়ে একটা চিৎকার করে মাটিতে শুয়ে পড়লো, লম্বা হয়ে শুয়ে পড়লো। এখন সে আর নড়াচড়া করে না, যতই ডাকো সাড়া দেয় না, চক্ষু খুলে না, কথা বলে না। ব্যাপার কি, হলো কি? হঠাৎ করে তার হলোটা কি? কথা বলছে না কেন? নড়ছে টড়ছে না কেন? ডক্টর খবর দিয়েছো, ডক্টর দেখুন তো তার মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহের কোথাও কোনো সমস্যা আছে কিনা। ডাক্তার মাথা থেকে পা পর্যন্ত হোল বডি চেক আপ করে বলছে না, কোথাও তো কোনো সমস্যা দেখছি না, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক আছে। ডাক্তার সবই যদি ঠিক আছে, কথা বলে না কেন? সবই যদি ঠিক আছে, ও নড়ে চড়ে না কেন? সবই যদি ঠিক আছে, ও ডাকলে সাড়া দিচ্ছে না কেন? চোখ খুলছে না কেন? ডাক্তার বলে ওর সব আছে, শুধু একটা জিনিস নাই। বলে কি নাই ডক্টর? বলে ওর সব আছে, শুধু জানটা নাই। সব আছে, শুধু কি নাই? জানটা নাই। কি নাই বলেন? ওর জানটা নাই। তো যখন নাকি ওর জানটা বের হয়ে গেল, ডাক্তার যখন এই ডিক্লেয়ার দিলেন যে ওর সব আছে, শুধু জানটা বের হয়ে গেছে, বাকি সব আছে। এবার তুমি বলছো লাশ, আমিও বলছি লাশ, গোটা পৃথিবী বলছে লাশ। ও আমার প্রিয় যুবক ভাই, লাশ অর্থ কি জানো? লাশ আরবি শব্দ, 2টি শব্দের সংযুক্তিতে লাশ হয়েছে। লা শাই, লা শাই। লা মানে নাই, শাই মানে কিচ্ছু, লাশ মানে কিচ্ছু নাই। লাশ অর্থ কি বলেন? লাশ অর্থ কি? কিচ্ছু নাই। এখন আপনি যখন তাকে বলছেন লাশ, কিচ্ছু নাই, এবার আমি তো আপনার সাথে ঝগড়া লাগাবো, কিরে ভাই তুমি কেন বলছো কিচ্ছু নাই? সবই তো আছে, সবই তো আছে, শুধু জানটুকুই না নাই, বাকি ওর সবই তো আছে। ওর বাড়ি গাড়ি, টাকা পয়সা, ওর বউ বাচ্চা, ওর বন্ধু বান্ধব, ওর ব্যাংক ব্যালেন্স, ওর সব ঠিকঠাক আছে। এবং গোটা দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ, কোথাও তো কোনো কিছুর ঘাটতি দেখছি না। মাথার একটা চুলও তো ঘষে পড়েনি, শরীরের একটা পশমও তো ঝরে পড়েনি। তাহলে তুমি কেন বলছো কিচ্ছু নাই? সবই তো আছে, শুধু একটু জানটুকুই না নাই। তুমি কি জবাব দিবে বন্ধু? তুমি তো বলবে যে হুজুর সব আছে ঠিক আছে, কিন্তু জান নাই মানে কিচ্ছু নাই। আমিও বলবো সব ঠিক আছে, ঈমান নাই মানে কিচ্ছু। অতএব ঈমান হারা সর্বহারা। বলেন ঈমান হারা সর্বহারা, বন্ধু সর্বহারা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে সমস্ত মানুষগুলো, পুরুষ হোক আর মহিলা হোক, যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, আমার সাথে দাম্ভিকতা প্রদর্শন করেছে, ফলশ্রুতিতে আমার উপর ঈমান আনয়ন করেনি, আমি আল্লাহ তাদের জন্য আকাশের দুয়ারও খুলব না, জমিনের দুয়ারও খুলব না, এবং সে কশ্চিন কালেও আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। যত চেষ্টা সাধনা করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, ঈমান ছাড়া কোনোদিন আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন
যাতে কেউ ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার একটু আশাও অন্তরে রাখতে না পারে, এজন্য একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ পাক বলেন সুয়ের পাছার ছিদ্রি, সাম্মুল খিয়াত মানে সুয়ের পাছার ছিদ্রি, ছুঁয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা জ্যান্ত উট চলাফেরা করা যেমন অসম্ভব, আল্লাহ পাক বলেন ঈমান ছাড়া আমার জান্নাতের আশা করাও তেমন অসম্ভব। অতএব ঈমান হারা সর্বহারা, বলেন ঈমান হারা সর্বহারা। আমার প্রিয় ভাইয়েরা, আমি তো ঈমানের দৃষ্টান্ত দিয়ে থাকি একটা এক সংখ্যার সাথে। আপনি ব্ল্যাকবোর্ডে এক লিখেছেন, একের মূল্য কিন্তু একই, একের চেয়ে বেশি কিছু না। এখন সবচেয়ে মূল্যহীন একটা সংখ্যা এক। 1 টাকা নিয়ে এখন দোকানে গেলে বাচ্চাদেরকে একটা চকলেটও দেয় না, একের কোনো দাম নেই। তো আপনি ব্ল্যাকবোর্ডে এক লিখেছেন, একের ডানে যদি একটা শূন্য বসানো হয় কত হবে? 10। আরেকটা শূন্য দিলাম 100, আরেকটা শূন্য দিলাম 1000, আরেকটা শূন্য দিলাম 10,000, আরেকটা শূন্য দিলাম 1 লক্ষ, আরেকটা শূন্য দিলাম 10 লক্ষ, আরেকটা শূন্য দিলাম 1 কোটি। এক একটা শূন্য আমি ব্ল্যাকবোর্ডে দিচ্ছি, আর আপনারা হা করে তাকিয়ে আছেন। বাপরে বাপ, শূন্যের কত দাম রে, শূন্যের কত শক্তি, শূন্যের কত পাওয়ার। এক একটা শূন্য বসছে তো 100কে 1000 বানিয়ে দিচ্ছে, আরেকটা শূন্য বসছে 1000কে লাখ বানিয়ে দিচ্ছে, আরেকটা শূন্য এসে লাখকে কোটি বানিয়ে দিচ্ছে। শূন্যের কি দাম! এইভাবে তাকিয়ে আছে, এত দামি এক একটা শূন্যের এত শক্তি। ঠিক এই মুহূর্তে যদি আমার মতো বোকা শোকা কোনো একজন তালিবুল ইলম সে চিন্তা করে ব্ল্যাকবোর্ডে সারিবদ্ধভাবে সাজানো শূন্যগুলো কি সুন্দর দেখাচ্ছে, 7-7টা শূন্য হাঁসের ডিমের মতো লাগছে, কত সুন্দর। কিন্তু শুরুতে যে বাঁকা একটা এক সংখ্যা, এটা তো শূন্যগুলোর সাথে একেবারেই বেঢঙ্গা লাগছে, একটুও মানাচ্ছে না। তো সে করলো কি, পকেট থেকে হাত রুমাল বের করে শুরুর একটা মুছে ফেললো, বাকি সবগুলো শূন্য ঠিকঠাক আছে। এবার বলুন 1 কোটির মধ্যে কত বাকি রইল? কিছুই নাই। কেন রে ভাই? সবই তো আছে, সব আছে। এতক্ষণ পর্যন্ত যে শূন্যগুলোকে এত পাওয়ারফুল আমি মনে করলাম, এত শক্তিশালী মনে করলাম, এত দামি মনে করলাম, সবগুলো শূন্য ঠিকঠাক আছে। শূন্যের গায়ে তো কেউ স্পর্শ করেনি, শুধু একেবারেই মূল্যহীন যেটাকে এতদিন জেনেছি এক, ওটাই না মুছে দিয়েছি। এখন আপনারা বলছেন কিছুই নাই। হ্যাঁ হ্যাঁ বন্ধু, এতক্ষণে বোঝা গেল পাওয়ার শূন্যের হাতে না, পাওয়ার একের হাতে। বলেন ঠিক কিনা? পাওয়ারটা কার হাতে? দাম শূন্যের না একের? শূন্যের যত দাম একের কারণে। এক আছে তো শূন্যের দাম আছে, এক নেই তো আপনাদের এই পুরাটা প্যান্ডেল যদি শূন্য দিয়ে ভরে দেওয়া হয়, কোনো দাম আছে কি? ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, ও আমার মায়েরা বোনেরা, ও আমার ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা, সবাই শুনেন, এই ঈমানটা এভাবে বুঝেন। আমার আপনার মধ্যে ঈমান আছে তো এক আছে, ঈমান আছে তো এক আছে। এবার আমি আপনি যা করব খালি শূন্য বসতে থাকবে, আর আমার নেকির থলিটা শুধু ভারী হতে থাকবে। আর যদি ঈমান নেই, আমি যাই করি কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ঈমান ছাড়া আমি যত ভালো কাজ করি, কোনো খারাপ কাজ করি না, জীবনে একটাও মিথ্যা কথা বলি না, আমি মানুষকে কখনো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ঠকাই না, বড়দের সাথে কখনো বেয়াদবি করি না, চুরি করি না, ছিনতাই করি না, ডাকাতি করি না, মদ খাই না, জুয়া খেলি না, আমি কোনো অন্যায় করি না, কিন্তু আমার ঈমান নেই। আমার জীবনের এই সমস্ত ভালো কাজের আল্লাহ পাকের কাছে মাছির একটা দানা সমপরিমাণও ওজন নেই। নাউজুবিল্লাহ বলেন। কি লাগবে? ঈমান লাগবে। জোরে বলেন, কি লাগবে? ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমানের মূল্য কত বেশি, ঈমানের মূল্য কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার চমৎকার দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন ঈমানের দাম কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন। এই আমার ঈমানদার উম্মত, শুনো, তোমার মধ্যে কি ঈমান আছে? যদি তোমার মধ্যে ঈমান আছে তাহলে জেনে নাও তোমার মূল্য কত বেশি। তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার এক প্রতিবেশীর সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, তার দিকে তাকিয়ে তোমার চেহারাটা একটু হাসি হাসি করে রাখো, চেহারাটা একটু হাসি হাসি করে রাখো, বন্ধু সুলভ একটা দৃষ্টি তার দিকে দাও।
হপ হয়ে থেকো না, গাল ফুলিয়ে রেখো না, চেহারাটা গোমরা করে রেখো না, ভাবসাব নিয়ে থেকো না যে আমি অমুক সাহেব তমুক সাহেব, যার তার দিকে তাকিয়ে হাসলে আমার প্রেস্টিজ কনসার্ট হয়ে যাবে, আমার পজিশন ঠিক থাকবে না। না 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 না, তোমার একজন প্রতিবেশী ভাই, তুমি শুধু ঘর থেকে বের হয়েছো, চোখে চোখ পড়ে গেছে, তুমি একটা মুচকি হাসি দাও। তোমার তো তেমন কিছুই যায় আসে না, না কোনো টাকা পয়সা খরচ করলে, না কোনো সময় ব্যয় করেছো, না মেধা ব্যয় করেছো, না কিছু তুমি করেছো, একটু মুচকি হাসি দাও। নবীজি বলেন, যদি তোমার মধ্যে খাঁটি ঈমান আছে, তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে এই মুচকি হাসিটা দেয়া মাত্রই তোমার আমল নামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা আন তারফা লুকমাতান, হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। এই আমার ঈমানদার উম্মত শুনো, তোমার মধ্যে ঈমান আছে তাহলে জেনে নাও তোমার মূল্য কত বেশি। দস্তরখান বিছিয়ে খানা খেতে বসেছে, দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী বসে বসে তোমাকে খাবারটা বেড়ে দিচ্ছে, তুমি বসে বসে খানা খাচ্ছ। নবীজি বলেন, খানা খেতে খেতে হঠাৎ একটা লোকমা খাবার তুমি তোমার বিবির মুখে দিয়ে দাও। অনেক কঠিন কাজ, কথা বলে না, সবাই চুপচাপ, কাজটা খুব কঠিন। একটা লোকমা খাবার বিবির মুখে দিয়ে দেওয়া কাজটা কি অনেক কঠিন? কঠিন হলে বলেন কঠিন, সহজ যদি জিজ্ঞাসা করি কয়জনে করেন? একেবারে নেই যে তা না, এখানে 2-4 জন যে নেই আমি সেটা বলবো না, হয়তো শরমে হাত উঠাবে না, কিন্তু অধিকাংশরাই আমরা এই আমলটা করি না। রাক্ষসের মতো খালি খেতেই থাকি, খেতেই থাকি। ওই বেচারি বেড়ে দেয় আর বসে বসে খাই, শুধু খাই না, স্বার্থপরের মতো শুধু খাই না, আবার মন্তব্য চলছে, একদিক দিয়ে খাচ্ছি, আরেক দিক দিয়ে আবার যদি লবণটা যদি একটু বেশি হয়ে যায় তরকারির মধ্যে, তো কয় বাজারে কি লবণের দাম কমে গেল নাকি? হ্যাঁ, লবণের দাম সস্তা হয়ে গেল, খোঁচা মারতে থাকে, খোঁচা মারতে থাকে। কতটা স্বার্থপর চিন্তা করে দেখেন। ওই বেচারি কত কষ্ট করে রান্নাটা করেছে, আগুনের তাপ সহ্য করে কত কষ্ট করে রান্না করেছে, কত মনোযোগ দিয়ে রান্নাটা করেছে। এত মনোযোগ কেন দিয়েছে? নিজের জন্য না, আপনার জন্যে। আমার প্রিয়তম স্বামী এই খাবারটা খাবে, সে যদি খেয়ে প্রশংসা করে তবেই তো আমার চেষ্টাটা সার্থক। আর যদি সে খেয়ে খাবারকে অপছন্দ করে, আমার পুরা চেষ্টাটাই বৃথা। এজন্য আমি তো বলি যে অনেক নারী এমন আছে যে নামাজে এত মনোযোগী না, রান্নায় যত মনোযোগী। নামাজেও এত মনোযোগ নাই তার, রান্নায় এত মনোযোগ যে লবণটা একটু বেশি পড়ে যাচ্ছে কিনা, আবার মরিচের গুঁড়াটা একটু বেশি পড়ছে কিনা, হলুদের গন্ধ রয়ে গেল কিনা, কত মনোযোগ সহকারে রান্নাটা করেছে, আগুনের তাপ বরদাস্ত করে কষ্ট করে রান্না করেছে, আপনার সামনে পেশ করেছে, আপনি খেয়েই চলছেন। কেন রে ভাই? একটা লোকমা খাবার তার মুখে দিলে কি এমন যায় আসে? এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? জি, এই আমলটা করবেন। নবীজি বলেন, খানা খেতে খেতে একটা লোকমা খাবার তুমি তার মুখে তুলে দিয়েছো, সাথে সাথে তোমার আমল নামায় একটা কবুল সাদাকার সওয়াব লিখে দাও। ঈমানের মূল্য এত বেশি, ঈমানের মূল্য এত বেশি। ও আমার প্রিয় ভাইয়েরা, ঈমান আমার আপনার জীবনের একমাত্র পুঁজি, একমাত্র সম্বল। ঈমান ছাড়া বাঁচার কোনো উপায় আছে কি? কোনো উপায় নেই। হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় শুধু একটা পরিচয়ই কাজে লাগবে, সেটা হলো ঈমানের পরিচয়। ঈমানের পরিচয় ছাড়া আপনি যত পরিচয় নিয়ে সেখানে দাঁড়ান, আপনাকে নাজাত দিতে পারবে না রে ভাই, পারবে না। কোনো পরিচয় কাজে লাগবে না, কোনো পরিচয় কাজে লাগবে না। পীর সাহেবের পরিচয় দিলে হ্যাঁ পার পাওয়া যাবে যে আমি অমুক পীরের মুরিদ, পার করে দিবেন আল্লাহ তাআলা? আরে ভাই, পীর তো দূরের কথা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীরকে আমার আপনার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেয়ে বড় কোনো পীর কি পৃথিবীতে আছে? কিয়ামত পর্যন্ত আসবে? তো নবীজি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর। নবীজি তার কলিজার টুকরা, নয়নের মণি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কি বলে জানেন? ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি আনিন নারিল হাতিমা ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ।
ও আমার কলিজার টুকরা ফাতেমা, ও আমার নয়নের মণি ফাতেমা, হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় গিয়ে যদি রক্ষা পেতে চাও, ঈমান আর আমলের পুঁজিটুকু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও। ফা ইন্নী লা উগনী লাকি মিনাল্লাহি শাইআ, যদি তোমার ঈমানের পরিচয় না থাকে তাহলে আমি শ্রেষ্ঠ রাসূল হয়েও তোমার সামান্য মাত্র কোনো উপকার করতে পারবো না। অতএব আল্লাহ পাকের আদালতে কি নিয়ে যেতে হবে? জোরে বলেন না। ঈমান নিয়ে যেতে হবে, ঈমান নিয়ে যেতে হবে বন্ধু। ঈমান ছাড়া যদি সেখানে যাও কোনোভাবেই রক্ষা পাবে না, এক মুহূর্তের জন্যও রক্ষা পাবে না, কোনো দিনও রক্ষা পাবে না, চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামের এই শ্রেষ্ঠ সম্পদটুকু নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে গিয়েছিলেন কোন মাসে? এখন যেই মাসটি চলছে, তাই না, রজব মাস। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে গিয়েছেন। সব নবীদেরকে ছাড়িয়ে, সমস্ত ফেরেশতাদেরকে ছাড়িয়ে আমাদের নবী যে সর্বশ্রেষ্ঠ নবী, এটাকে সুসাব্যস্তকরণের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার করে সেই আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। সেখান থেকে ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করিয়ে তারপরে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। নবীজি দুনিয়াতে এসে সর্বপ্রথম এমন একটা মানুষকে ডেকেছেন যেই মানুষটির সমাজের মধ্যে কোনো মূল্য নেই, সামাজিকভাবে একেবারেই মূল্যহীন একজন মানুষ, কেনা গোলাম, কৃতদাস গোলাম, এবং পৃথিবীর সবচেয়ে অসুন্দর মানুষ, নাক বোচা, চ্যাপ্টা, ঠোঁটগুলো মোটা মোটা, নিচের ঠোঁট এভাবে নিচের দিকে ঝুলে পড়ে আছে, শরীর থেকে ঘামের দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন একজন মানুষ, নাম হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল, আমি মেরাজের সফর থেকে ফেরার পথে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করে এসেছি। তো যখন আমি জান্নাতে ঢুকেছি, তা আমি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। এটা কিসের মূল্য বলেন? ঈমানের মূল্য। বলেন কিসের মূল্য? ঈমানের মূল্য। যা এখন একটা প্রশ্ন হলো, ঈমান কি জিনিস? এটা তো বুঝলাম ঈমান আমার আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, এটা তো বুঝলাম ঈমান ছাড়া আমাদের কোনো রক্ষা নেই, এটা তো বুঝলাম। কিন্তু প্রশ্ন হলো, আমার মধ্যে আদৌ ঈমান আছে কিনা? আমার মধ্যে ঈমান আছে কিনা? ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বারবার ডাকছি, মনে কষ্ট নিও না, যুবকদের সংগঠন, আমি তোমাদেরকে ডাকছি, তুমি যদি ইসলামের অনুশাসন মেনে চলছো না, কিন্তু তুমি নিজেকে ঈমানদার দাবি করছো। একটা সময় তো মানুষ হাসতে হাসতে বলতো, হাসতে হাসতে বলতো, এখন কিন্তু সিরিয়াসলি বলে যে হুজুর, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। বলে কি বলে না? প্রশ্ন হলো, ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? আজকে থেকে বেশ কয়েক বছর আগে নিজের ঘটনা দিয়েই বলি। জুমার নামাজের পরে আমি যে মসজিদে জুমা পড়াই, তো ওখানে সপ্তাহে একদিন মুসল্লিদের সাথে সাক্ষাৎ হয়। জুমার নামাজের পরে এক যুবক এসে মুসাফা করে হাত চেপে ধরে রেখেছে, হাত ছাড়ে না। বলে, হুজুর, আপনাকে অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি। মুরব্বীরা সামনে বসে আছেন, অনেকে মাসআলা জিজ্ঞাসা করে, জরুরি কথা থাকে। এই যুবক আর হাত ছাড়ে না, বলে, হুজুর, আপনাকে অনেক মহাব্বত করি। বললাম, তুমি এত মহাব্বত করো, তুমি কোথায় থাকো, কোন এলাকা থেকে এসেছো? তোমাকে তো কোনোদিন আমি মসজিদে দেখলাম না। হুজুর, আমি তো এই এলাকায় থাকি। এই এলাকায় থাকো তো, কই কোনোদিন যে তোমাকে মসজিদে দেখি নাই? হুজুর, আমি তো নামাজ পড়ি। নামাজ পড়ে না।
তা আমি বললাম যে তুমি নামাজ পড়ো না মিয়া, তুমি আবার মহাব্বতের দাবি নিয়ে আমার হাত চেপে ধরে বসে আছো। আচ্ছা তুমি হাতটা ছাড়ো, আমি মুরব্বীদেরকে একটু সময় দেই, একটু তুমি দূরে সরে বসো। আমি একটু বিরক্তি ভাব প্রকাশ করছি। ও আমার হাতটা চেপে ধরে আমার দিকে একেবারে আবেগ ভরা দৃষ্টিতে আমার দুই চোখের দিকে তাকিয়ে বলছে, হুজুর আমি নামাজ পড়ি না দেখে আপনি আমাকে ঘৃণা করছেন। বিশ্বাস করেন হুজুর, ইমানটা বড় মজবুত। ওর ইমানটা কি? কথা বলে না, বড় মজবুত। ও নামাজ পড়ে না কিন্তু ইমানটা বড় মজবুত। ও আমার প্রিয় ভাইয়েরা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন নাই, কিতাব নাই, আল্লাহ নাই, রসুল নাই, কিন্তু ইমানদার। এই জাতীয় ইমানদার মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? অধিকাংশ 90%, আমি বলবো 90, আরো বাড়ায়া বলতাম কিন্তু ভয়ে বলি না, 90% মুসলমানদের এই অবস্থা। তারা নিজেদেরকে ইমানদার বলে তো দাবি করছে, কিন্তু তারা নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও নাই, যাকাতও নাই, ইসলামী অনুশাসনের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি যদি গিয়ে তাকে বলেন তুই একটা বেঈমান, আপনার মাথা ফাটায় ফেলবে। যে বেটা নামাজ পড়ি না তাতে কি হয়েছে, তুই আমাকে বেঈমান বলবি কেন? আমি ইমানদার। ঠিক কিনা বলেন? সমাজের মানুষ ইমান বুঝে না, ইমান কাকে বলে বুঝে না। এই কারণে আমি দু চারটি কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই। আমি আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আমলের উদ্দেশ্যে শুনবেন, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে গভীর মনোযোগ সহকারে কথাগুলো শোনার এবং বুঝার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন এই পৃথিবীতে যত ধর্ম আছে, প্রচলিত ধর্ম, ইসলাম আমাদের এখন বুঝে আসবে না। গরিব নেতা হয়নি, আবু তালেব গরিব ছিলেন, গরিব ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, আপনারা জানেন খাদিজা তিনি মক্কার একজন ধনাঢ্যশালী মহিলা ছিলেন, সম্পদশালী মহিলা ছিলেন, কুরাইশী ছিলেন, বংশীয় নারী হযরতে খাদিজা। তো যখন নবীজি খাদিজাকে বিয়ে করলেন তখন নবীজির বয়স কত ছিল? 25 বছর ছিল, তাই না? খাদিজার বয়স কত ছিল? 40 বছর, 40 বছর ছিল। তো হযরতে খাদিজা নবীজিকে বললেন, ও আমার প্রিয় স্বামী, আপনার চাচা আবু তালেব উনি হলেন আমাদের নেতা, কিন্তু বড় গরিব মানুষ, ওনার অনেকগুলো সন্তান, লালন পালন করতে কষ্ট হয়। আপনি গিয়ে আপনার চাচাকে বলেন না আপনার কয়েকটা ভাইকে আপনাকে দিয়ে দেখ, আমি লালন পালন করব, আমার তো অনেক সম্পদ আছে। যে বলেন না চাচাকে দিয়ে দিতে। নবীজি গিয়ে বললেন, চাচা আপনার তো অনেকগুলো সন্তান, আমার ভাই এরা আমাকে কয়েকজনকে দিয়ে দেন, আমার স্ত্রী অনেক ধনী, অনেক টাকা পয়সা আছে, ওদেরকে আমি লালন পালন করি। আবু তালেব দেননি। ওনার আত্মমর্যাদায় লেগেছে যে এটা কি করে হয়, আমার সন্তান কেন তুমি লালন পালন করবে, না খেয়ে থাকবে তো আমার ঘরেই থাকবে। উনি দেননি। নবীজি জোর করে একটা ভাইকে নিয়ে এসেছিলেন, তার নাম হলো আলী। তার নাম কি? আলী নবীজির ঘরে লালিত পালিত হয়েছেন, আম্মাজান হযরতে খাদিজার ঘরে লালিত পালিত হয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়স পূর্ণ হয়ে গেল, নবুয়ত লাভ করলেন। এবার নবুয়ত লাভ করে হেরা গুহা থেকে সোজা তিনি তার ঘরে আসলেন। ঘরে ছিলেন হযরতে খাদিজা আর চাচাতো ভাই আলী। নবীজি যখন এসে হেরা গুহার সমস্ত বর্ণনা দিলেন, সর্বপ্রথম ঈমান আনয়ন করলেন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আর বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তো আলী যখন ঈমান আনলেন, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে নিয়ে গোপনে গোপনে নামাজ পড়ে। তখনও প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেননি, গোপনে গোপনে নামাজ পড়ে। দুইজনে নামাজ পড়ে, নবীজি ইমাম, আলী হলেন মুক্তাদি। বলেন তো দুইজন যদি নামাজ পড়ে তাহলে মুক্তাদি যিনি হন উনি ইমাম সাহেবের কোন দিকে দাঁড়ায়? ডান দিকে দাঁড়ায়। কোন দিকে বলেন? ডান দিকে। ইমাম সাহেবের ডান দিকে মুসল্লি দাঁড়াবে দুইজন যদি হয়, তাই না? তো এখন হযরতে আলীকে ডান দিকে নিয়ে নবীজি নামাজ পড়ছেন। তো শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন সিরাতুল মুস্তাফা নামক কিতাবের মধ্যে যে নবীজির চাচা আবু তালেব তিনি তার আরেকজন পুত্র জাফর, পুত্রের নাম কি? জাফর। জাফরের হাত ধরে কোথায় যেন যাচ্ছিলেন, হঠাৎ করে তার নজরে পড়ে গেল যে মুহাম্মদ তার ছেলে আলীকে নিয়ে নামাজ পড়ছে। আবু তালেব দেখে ফেলেছে। আবু তালেব এভাবে
কিছু সময় তাকিয়ে থাকলেন গভীর মনোযোগ সহকারে। খাজা আবু তালেব গভীর মনোযোগ সহকারে কতক্ষণ তাকিয়ে থাকলেন। তাকিয়ে থেকে এবার ওনার হাতে যে আরেকটা সন্তান আছে জাফর, জাফরকে বললেন, বেটা তোর ভাই আলী মুহাম্মদের ডান দিকে দাঁড়িয়েছে, তুই যা, তুই গিয়ে বাম দিকে দাঁড়া। সুবহানাল্লাহ বলেন। কতটা আস্থা ছিল নবীজির উপরে, কতটা আস্থা ছিল মুহাম্মদের উপরে। এবার শুনেন, হযরতে খাজা আবু তালেব তিনি একজন সুসাহিত্যিক ছিলেন, একজন ভালো কবি ছিলেন, আরবি ভাষায় কবিতা লিখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আবু তালেব তার জীবনে 22টা কবিতা রচনা করেছে। কয়টা? 22টা কবিতা লিখেছে। আমি আজকে আপনাদেরকে একটা কবিতার 3 লাইন শোনাবো। আবু তালেব আমাদের নবীজিকে নিয়ে লেখা কবিতাগুলোর মধ্য থেকে একটা কবিতার 3 লাইন শোনাবো। ওই কবিতার 3 লাইন শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আবু তালেব তিনি আমাদের নবীজিকে কতটা বিশ্বাস করতেন, আল্লাহকে কতটা বিশ্বাস করতেন, এর পরেও তিনি আবার কেন কাফের মুশরিক। সব জবাব এটার মধ্যে পেয়ে যাবেন এবং আপনাদেরও জবাব পেয়ে যাবেন। আবু তালেব তিনি আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা ওয়া আরাফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা ولولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا بذاك مبينا। খাজা আবু তালেব তিনি আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন। ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমাকে আহ্বান করেছো, আমাকে ডেকেছো তোমার রবের দিকে, তুমি আমাকে ডেকেছো তোমার নবুয়ত রিসালাতের দিকে, তুমি আমাকে ডেকেছো তোমার ধর্ম ইসলামের দিকে। ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন। ও ভাতিজা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী, জীবনে কোনোদিন আমাদের সাথে একটিও মিথ্যা কথা বলনি। অতএব আজকে তুমি তোমার রব সম্পর্কে আমাকে যা বলেছো সব সত্য, তুমি আমাকে তোমার নবুয়ত রিসালাত সম্পর্কে যা বলেছো সব সত্য বলেছো, তোমার ধর্ম ইসলাম সম্পর্কে তুমি আমাকে যা বলেছো সব তুমি সত্য বলেছো। বিশ্বাস করলো কিনা কথা বলেন? এটা হলো প্রথম লাইন, ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা। তুমি এই ব্যাপারে সব সত্য বলেছো, একটাও মিথ্যা বলনি। তোমার রব সত্য, তুমি নবী সত্য, তোমার ধর্ম ইসলাম সত্য। এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইনে বলছেন, ওয়া আরাফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার ধর্মকে এতটা বিশ্বাস করি, এতটা বিশ্বাস করি, এতটা বিশ্বাস করি, আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। আমি অকপটে স্বীকার করছি পৃথিবীতে যত প্রচলিত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম, ইসলাম ধর্ম। কে বলছে কথাগুলো? কথা বলে না, কে বলছে? আবু তালেব বলছে। এবার আমার প্রিয় ভাই আপনি বলুন, আবু তালেব আল্লাহকে বিশ্বাস করলেন কি করলেন না? আমাদের নবীজিকে বিশ্বাস করলেন কি করলেন না? ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এর স্বীকৃতি দিলেন কি দিলেন না? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ওই খ্রিস্টানের সাথে এরপরে আমার কি কথা হয়েছে সেটা পরে, আমি আপনাদের কাছে জানতে চাই, আবু তালেব কি ইমানদার ছিলেন? কথা বলেন না কেন? ইমানদার ছিলেন না কাফের ছিলেন? কাফের ছিলেন, মুশরিক ছিলেন। নবীজি নিজে বলেছেন, আমার চাচা ঈমান নিয়ে দুনিয়া থেকে যায় নাই, উনি ঈমান হারা হয়ে ঈমান হারা অবস্থায় দুনিয়া থেকে গিয়েছেন। তাহলে এখন কি ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, ও আমার মায়েরা বোনেরা, আপনাদের মনে কি এমন একটা প্রশ্ন জাগে না যে আবু তালেবের বিশ্বাস আর আমার বিশ্বাস তো সেম, আমিও আল্লাহকে বিশ্বাস করি, আবু তালেবও তো আল্লাহকে বিশ্বাস করতেন, আমিও তো
নবী মুহাম্মদকে বিশ্বাস করি, আবু তালেবও করতেন। আমিও পরকালকে বিশ্বাস করি, আবু তালেবও করতেন। আমিও ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম জানি, আবু তালেবও জানতেন। তাহলে আবু তালেব কেন কাফের, আমি কেন ঈমানদার? পার্থক্যটা কোথায় জানার দরকার আছে না নাই? আমি শুধু এতটুকু বলে আমার বয়ান শেষ করব। পার্থক্যটা কোথায়? বিশ্বাস তো সেম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তো মদিনায় যে ইহুদিরা ছিল, এই ইহুদিরা এরা কি ঈমানদার না কাফের? কোনো সন্দেহ আছে? আচ্ছা, ইহুদিরা কাফের, কিন্তু আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলে জানেন? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ভালো করে বুঝেন, আল্লাহ বলেন যে এই মদিনার ইহুদিরা তো আল্লাহকে বিশ্বাস করতই, আল্লাহকে তো বিশ্বাস করত। আমাদের নবীজিকে কি পরিমাণ বিশ্বাস করতো জানেন? আল্লাহ নিজে বলছেন, এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন যে এই ইহুদিরা যাদেরকে আমি তাওরাত দিয়েছি, তাওরাত শরীফ যাদের কাছে আছে, এরা তাওরাত পড়ে পড়ে আমার রসুল সম্পর্কে তাওরাতে এমন পড়া পড়েছে, আমার রসুলের কপালটা কেমন হবে, নাকটা কেমন হবে, চোখটা কেমন হবে, আঙ্গুলগুলো কেমন হবে, আঙ্গুলের জয়েন্টগুলো কেমন হবে, কিভাবে হাসবে, কিভাবে হাঁটবে, কিভাবে কথা বলবে, সব ডিটেলস তাওরাতের মধ্যে এমন ভাবে বিস্তারিত ভাবে বলা আছে। ইহুদিরা যখন আমার নবীকে দেখলো, আল্লাহ পাক বলেন আমার নবীকে দেখা মাত্র এমন ভাবে চিনে ফেললো, এমন ভাবে বিশ্বাস করে ফেললো যে উনি সর্বশেষ নবী। আল্লাহ বলেন যেমনি ভাবে তারা নিজেদের সন্তানকে বিশ্বাস করে, আমার নবীকে তারা ওইভাবে বিশ্বাস করত। কে বলছেন কথাটা? কে বলছেন? কাদের সম্পর্কে? ইহুদিদের সম্পর্কে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নিজের সন্তানকে যেভাবে বিশ্বাস করে, আমার নবীকে এইভাবে বিশ্বাস করত। এই আয়াতটা যখন অবতীর্ণ হয়েছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে আঁতকে উঠলেন। আরে আল্লাহ পাক এটা কি বলেন? ইহুদিরা আমাদের নবীজিকে এইভাবে চিনে, এইভাবে জানে, এভাবে বিশ্বাস করে। উনি আঁতকে উঠলেন, কিন্তু ওনার বুঝে আসছে না ব্যাপারটা কি। তারপরেও তারা এত বিরোধিতা করে। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের সবচেয়ে বড় আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম, ওনার কাছে গেলেন। গিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ, তোমাদের ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে একটা আয়াত নাযিল করেছে, এই আয়াতের আগা মাথা কিছুই আমার বুঝে আসছে না, আমি তোমার কাছে এসেছি, আমাকে আয়াতটা একটু বুঝিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ভাই ওমর, কোন আয়াতটার কথা বলছো? তো হযরতে ওমর বললেন যে এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা আমাদের নবীজিকে এমন ভাবে বিশ্বাস করো যেমনি ভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে বিশ্বাস করো। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, ভাই ওমর, আল্লাহ তো পুরাপুরি বলেন নাই, অর্ধেক বলছেন, পুরাটা বলেন নাই। পুরাটা বললে তোমার কি অবস্থা হতো? কয়, ভাই আব্দুল্লাহ, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দাও। আল্লাহ তো এখানে কম করে বলেছেন, পুরাটা বলেন নাই। বলে সেটা কি? বলে যে ভাই আব্দুল্লাহ, ভাই ওমর, আল্লাহ তো বলেছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতটুকু বিশ্বাস করি যতটুকু আমাদের সন্তানকে বিশ্বাস করি। তার মানে আল্লাহ পাক আমাদের সন্তানের বিশ্বাসের সাথে তুলনা করেছেন, সমান সমান বলেছেন। আমি আমার সন্তানকে যতটুকু বিশ্বাস করি, নবী মুহাম্মদকে অতটুকু বিশ্বাস করি। আল্লাহ সমান সমান বলেছেন। আসলে মাসআলা সমান সমান না, আসমান জমিনের পার্থক্য আছে। বলে আব্দুল্লাহ, একটু আমাকে বুঝিয়ে বলো না, আমি তো বুঝতে পারছি না। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, তাইলে শোনো, আমরা আমাদের বিবিদেরকে ঘরে একা রেখে ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন প্রয়োজনে কত দূরে দূরে সফরে চলে যাই, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস সফরে চলে যাই। বউ একা ঘরে থাকে, যখন একা থাকে ওই সময় যদি আমার বিবি আমার সাথে নিমক হারামি করে, আমার সাথে গাদ্দারি করে, সে যদি তার চরিত্রের হেফাজত না করে থাকে, তাইলে যেটাকে আমি আমার সন্তান বলে দাবি করছি, আব্বু আব্বু করছি, এই সন্তান তো আমার না হয়ে অন্য কারো হইতে পারে। কি কোনো সম্ভাবনা নাই? এই তো হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, আরে আমি আমার সন্তানটা, এটা আমার সন্তান বলছি, ওকে তো সন্দেহ করার সুযোগ আছে, ওকে তো সন্দেহ করার সুযোগ আছে। কিন্তু ভাই ওমর, জেনে রাখো, আমরা যারা তাওরাত পড়েছি, আমাদের কাছে মুহাম্মদ যে আল্লাহর নবী, এই ব্যাপারে সামান্য মাত্র কোনো সন্দেহ নাই।
এবার আপনাদের কাছে জানতে চাই, ইহুদিরা কি ইমানদার? না। তাহলে আমার বন্ধু, প্রশ্ন আমার ওইটাই, কারণটা কি? বিশ্বাস তো সেম সেম, তারপরেও আমি কেন নিজেকে ইমানদার দাবি করছি, আবু তালেবকে কাফের বলছি? এই প্রশ্নের জবাবটা কবিতার 3 নম্বর লাইনটা শুনলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আবু তালেব বলছেন, ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাত্তানি সামহাম বিদাকা মুবিনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব সত্য আমি বিশ্বাস করি, তুমি নবী সত্য আমি বিশ্বাস করি, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি বিশ্বাস করি, কিন্তু ভাতিজা, আমি যদি এখন তোমার রবকে রব হিসাবে মেনে নেই, আমি যদি তোমাকে নবী হিসাবে মেনে নেই, আমি যদি তোমার ধর্ম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেই, তো গোটা আরব জাহান আমাকে ছি ছি করবে, আমাকে গালমন্দ করবে, আমাকে তিরস্কার করবে, আমাকে কাপুরুষ বলবে। ছি আবু তালেব, তুমি একটা কাপুরুষ, তুমি একটা ভীতু। তোমার ভাতিজা তোমাকে কি বললো না বললো ভয় পেয়ে গেলে, ভাতিজার ধর্ম কবুল করে ফেললে, বাপদাদার ধর্ম ছেড়ে দিলে, আমাকে আরবরা লজ্জা দিবে, কাপুরুষ বলবে, ছি ছি করবে। ও ভাতিজা, আমি তোমার রব সত্য বিশ্বাস করেও, তুমি নবী সত্য বিশ্বাস করেও, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বিশ্বাস করেও, সরি ভাতিজা, আমি মেনে নিতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার এতটুকু ওয়াজ যদি আপনাদের বুঝে আসে, তাহলে এবার দয়া করে জবাব দেন, আবু তালেব কাফের, মুশরিক, বেঈমান, বিশ্বাস না থাকার কারণে না মেনে না নেওয়ার কারণে? আবু তালেব কি করতে পারলো না? বিশ্বাস করতে পারলো না, না মেনে নিতে পারলো না? মেনে নিতে পারলো না, মেনে নিতে পারলো না। তাহলে এবার ঈমান কাকে বলে? ঈমানের ডেফিনেশন কি? আমি আশা করি আপনাদের সামনে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেছে। ঈমান কাকে বলে? ঈমানের আলোচনা অনেক বিস্তীর্ণ, আমি একেবারেই সংক্ষেপে আপনাদেরকে বুঝাতে চেষ্টা করলাম। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, তিনি এক কথায় ঈমানের ডেফিনেশন দিয়েছেন, ঈমানের সংজ্ঞা বলেছেন এক কথায়। তিনি লিখেছেন, ঈমান জাননে কা নাম नहीं है, मानने का नाम ঈমান है। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। জানলে ঈমান না, মানলে ঈমান। বলেন, জানলে ঈমান না, কি করলে ঈমান? মানলে ঈমান। জানার নাম ঈমান নয়, কিসের নাম ঈমান? মানার নাম ঈমান। আপনার আবু তালেব জানতো, আবু তালেব জানতো, আবু তালেবের বিশ্বাস ছিল, কিন্তু মেনে নিতে পারে নাই, এই কারণে সে বেঈমান। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনি যদি এখন বলেন আমি জানি, আমি জানি, আমার বিশ্বাস ঠিক আছে, কিন্তু আপনি মানছেন না তো, আপনি মানছেন না তো, তাহলে আপনি তো আবু তালেব মার্কা ইমানদার। আবু তালেবের যেই পরিণতি আপনার জন্য, ওই পরিণতি তো অপেক্ষা করছে। এজন্য আমরা কি জানার মাধ্যমে ইমানদার হতে চাই, না মানার মাধ্যমে ইমানদার হতে চাই? আমরা কি আবু তালেব মার্কা ইমানদার হতে চাই, না আবু বকর মার্কা ইমানদার হতে চাই? আবু বকর মার্কা ইমানদার হতে চাই। অতএব আজকে থেকে আমরা কারা কারা মানতে রাজি আছি, হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মানার মাধ্যমে নির্ভেজাল ইমানের মালিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। হাত নামান। ও আমার প্রিয় ভাই, এই যে একটা কথা আপনি হেসে খেলে বলেন আর সিরিয়াসলি বলেন যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। না বন্ধু, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না, নামাজ না পড়লে ঈমান থাকে না। আচ্ছা বলেন, কে ঈমানদার কে বেঈমান কারো কপালে লেখা আছে? হ্যাঁ? তাহলে আমি চিনবো কেমনে? আপনার মধ্যে ঈমান আছে কিনা আমি চিনবো কেমনে? আমার মধ্যে ঈমান আছে কিনা আপনি চিনবেন কেমনে? চিনা লাগবে না? আপনি যদি বলেন হুজুর চিনার দরকার কি, আপনারটা আপনি নিয়ে থাকেন, আমারটা আমি নিয়ে থাকি। না 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 না, চিনতে হবে তো। সমাজে আমরা একসাথে বসবাস করি, এখানে চিনতে হবে কে ইমানদার কে বেঈমান। না চিনলে কেমনে হবে? আমার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে আমি যদি কোনো পশু জবে করি, এই পশুর গোশত আপনার জন্য হালাল। আর যদি আমার মধ্যে ঈমান না থাকে, আমি ওই পশু জবে করলে 10টা গরু জবে করে যদি আপনাকে গিফট করি, একটা টুকরা গোশত আপনি খাইতে পারবেন? তো তাইলে জানা লাগবে না আমার মধ্যে ঈমান আছে না নাই? হ্যাঁ? বাজারে গোশত কিনতে গেলেন, কোন বিধর্মীর দোকান থেকে গোশত খরিদ করা যাবে? যদি জানেন যে ওই বিধর্মী সেটা জবে করেছে, ওই গোশত খাওয়া আপনার জন্য হালাল হবে? না, হালাল হবে না। তো
যদি আমার মধ্যে ঈমান থাকে, আমি মারা গেলে আপনারা জানাজা পড়বেন, কিন্তু ঈমান না থাকলে জানাজা পড়বেন না। আমার মধ্যে ঈমান থাকলে আমি মারা গেলে আমার লাশ আপনাদের গোরস্থানে দাফন করবেন, ঈমান না থাকলে তো দাফন করবেন না। আমার মধ্যে ঈমান থাকলে আমার সাথে আপনাদের আত্মীয়তা করা চলবে, না হলে তো আত্মীয়তা চলবে না। তাহলে সমাজে কে ঈমানদার কে বেঈমান এটা জানা লাগবে না? এখন জানবো কেমনে? লেখা তো নাই, কোনো চিহ্ন তো নাই। নবীজি বলেন আমি বলে দিচ্ছি। নবীজি বলছেন, আমার কথা না, নবীজি বলছেন আমি বলে দিচ্ছি কার মধ্যে ঈমান আছে না আছে, কাকে তুমি ঈমানদার মনে করবে আমি বলে দিচ্ছি। মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কে ঈমানদার কে বেঈমান এটা চিনার একমাত্র উপায় হলো নামাজ। কি উপায়? কি উপায়? নামাজ। নবীজি বলেন দেখো লোকটা নামাজ পড়ে কিনা, মসজিদে নিয়মিত যাতায়াত করে কিনা। যদি নামাজ পড়ে মসজিদে যাতায়াত করে, তুমি সাক্ষী দাও লোকটা ঈমানদার। যদি নামাজ না পড়ে, সমাজের সবচেয়ে ভালো মানুষ নামাজ পড়ে না, তুমি 1000 বার বলো লোকটা ভালো 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 ভালো, তসবিহ হাতে নিয়ে জপতে থাকো ভালো ভালো, একবারও ঈমানদার বলতে পারবা না। ঈমানদার বলতে হলে কি লাগবে? জোরে বলে না, নামাজ লাগবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ও আমার ভাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। যখন তুমি ঈমানের পরিচয় দিয়ে দিলা যে আমি ঈমান নিয়ে এসেছি, এবার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। যদি নামাজের হিসাবটা দিতে না পারো, বন্ধু ফেসে যাবে, কোনো উপায় থাকবে না। এজন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ 1 মিনিটে একটা কিচ্ছা শোনাই, আমার ওয়াজ শেষ। পুরান ঢাকায় তাবলিগ জামাত গেছে। আপনাদের এলাকায় তাবলিগের কাজ হয়? তাবলিগের মেহনত হয়? সহি লাইনে না গলত লাইনে? হ্যাঁ, সহি লাইনে হয় তো আলহামদুলিল্লাহ। দ্বীনের সব কাজ আল্লাহ তাআলা আমাদেরকে সহি লাইনে করার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাহ ও তরিকা অনুযায়ী করার তৌফিক দান করেন। আলেমরা আমাদের সাথে না, আমরা আলেমদের সাথে। হ্যাঁ, আমরা আলেমদের সাথে আছি তো, মৃত্যু পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পুরান ঢাকায় তাবলিগ জামাত গেছে। বাংলাদেশের এক তথাকথিত বুদ্ধিজীবীকে ঈমানের দাওয়াত দিতে গেছে। তাবলিগের সাথীরা কিসের দাওয়াত দেয় বলেন? ঈমানের দাওয়াত দেয়, তাই না? না গোশত খাওয়ার দাওয়াত দেয়? না, ঈমানের দাওয়াত দেয়। হ্যাঁ, মাঝে মধ্যে আবার গোশত খাওয়ারও দাওয়াত দেয়, সেটাও উদ্দেশ্য হইলো ঈমানের দিকে টানা, তাই না? আচ্ছা, এখন এই তাবলিগ জামাত গাছতে বের হয়েছে। গাছতে বের হয়ে ওই এক বুদ্ধিজীবীকে গেছে ঈমানের দাওয়াত দিতে। আমাদের দেশের আবার বুদ্ধিজীবী কারা এটাও আপনাদের বুঝতে হবে। বুদ্ধিজীবী কাকে বলে? বিগত 16 বছরের কাহিনী শোনাচ্ছি, সামনে আমাদের নসিবে কি আছে আল্লাহই ভালো জানেন। আমাদের দেশের বুদ্ধিজীবী হলো ইসলাম সম্পর্কে যে যত বড় গন্ডমূর্খ ও অত বড় বুদ্ধিজীবী। আর যদি সাহস করে আল্লাহ আল্লাহর রসুলকে একটা গালি দিয়ে দিতে পারে, তাইলে তো জাতীয় বুদ্ধিজীবী। এই হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবীদের অবস্থা। তো এমন এক গন্ডমূর্খ, ইসলাম সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা রাখে না, কিন্তু খুব পণ্ডিতি দেখায়, খুব পণ্ডিতি। তো এমন এক বুদ্ধিজীবীকে এই দাওয়াত ও তাবলীগের সাথীরা দাওয়াত দিতে গেছে। তো মোতাকাল্লিম সাহেব কথা বলবেন, মামুররা সব পিছনে দাঁড়িয়ে থাকবেন। তো মোতাকাল্লিম সাহেব যখন বুদ্ধিজীবীর সামনে ঈমানের আলোচনা শুরু করলেন, তো বুদ্ধিজীবী ও জানে যে আমাকে সবাই বুদ্ধিজীবী জানে, এমন একটা ভাবসাব ধরতে হবে যে আমি সব জানি। যদি চুপচাপ শুনতে থাকে তাহলে তো মনে হবে যে ও কিচ্ছু জানে না। তো যখন নাকি মোতাকাল্লিম সাহেব ঈমানের আলোচনা শুরু করলেন, ও কয় হুজুর জানি 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 জানি। আসলে কি জানে? জানে নাকি? কিচ্ছু জানে না। হুজুর জানি 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 জানি। আসল কথা তো ঈমানের কথা শোনার জন্যও তো নসিব লাগবে, আল্লাহর তৌফিক লাগবে। তো ওকে জানি জানি জানি। তো এখন ওই মামুরদের মধ্যে একজন মাদ্রাসার তালেবুল ইলম ছিল। ও ছুটিতে বাড়িতে গেছে, তো 3 দিনের জামাতে গেছে, ও ওখানে আছে। তো ও পিছনে দাঁড়িয়ে দেখছে যে মোতাকাল্লিম সাহেব ঈমানের কথা বলে আর বুদ্ধিজীবী খালি কয় জানি 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 জানি। তো ওই ছাত্রটা একটু সামনে এসে বলে, স্যার আপনি জানি জানি না বলে বলেন মানি মানি মানি, তাইলেই তো কাজ হয়ে গেল। জানি জানি না বলে কি বলেন? মানি মানি মানি। তাহলে জানলে ঈমান না মানলে ঈমান? মানবো তো ইনশাআল্লাহ। আবার হাত উঠাই, কারা কারা মানবো? হে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, ও আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। হাত নামান।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মানার মাধ্যমে নির্ভেজাল ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। যে কথাগুলো আলোচনা করলাম এই কথাগুলো চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন একতা সমাজ উন্নয়ন পরিষদের আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন, কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله